قريب لا تنزعي. بسم الله الرحمن الرحيم. আমি আমার নিদর্শনাবলী ব্যক্ত করব পৃথিবীর দিগন্তে এবং ওদের নিজেদের মধ্যে, ফলে ওদের নিকট সুস্পষ্ট হয়ে উঠবে যে তা সত্য। এটা কি যথেষ্ট নয় যে তোমার প্রতিপালক সর্ববিষয়ে সম্যক অবহিত? এই বিশাল আকাশ, সীমাহীন দিগন্ত জুড়ে অগণিত নক্ষত্ররাজি মিটিমিটি করে জ্বলে আর নেবে। সারাদিনের কর্মব্যস্ততার শেষে একান্তই একাকী বসে রাতের আকাশের দিকে তাকিয়ে দেখলে হৃদয় জুড়ে নেমে আসে এক অনাবিল শান্তির পরশ। মুহূর্তে উদাও হয়ে যায় সব ক্লান্তি, শরীরে বিরাজমান হয় এক অনন্য প্রশান্তি। আর আমাদের সব কষ্ট ক্লান্তিকে দূর করতেই যেন আল্লাহ তাআলা এক অপরূপ সৌন্দর্যে সাজিয়ে রেখেছেন আকাশকে। চতুর্দিকে তারকারাজিগুলো যেন ফুটে থাকা হাজারো আলোর ফুল। মাঝে মাঝে আকাশে ছুটে চলা উল্কা, মেঘমালার ভেলাগুলোর দিগন্ত ভ্রমণ, সুশীতল মিষ্টি হাওয়ার আরামদায়ক শীতল পরশ, পূর্ণিমার ভরা চাঁদের জ্যোৎস্নার বন্যা, বনে বনে নিশাচর পাখিদের আর্তচিৎকার, জোনাকিদের মিটিমিটি আলো দিয়ে উড়ে যাওয়া যেন প্রশান্তিতে ও দৃষ্টিতে যোগ করে আরও অসাধারণ এক বেহেশতি মুগ্ধতা। প্রকৃতির চতুর্দিকে আমাদের জন্য কি অসাধারণ মাস্টার প্ল্যানিং ডেকোরেশন! আমরা এই প্রকৃতির মতো আল্লাহ তাআলার অসাধারণ নিয়ামতকে উপভোগ করে কৃতজ্ঞ চিত্তে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 all thanks is to Allah. একটু আমার নিজের কথা বলতে গেলে আমি একটু ভাবুক প্রকৃতির, কৌতূহলী, জ্ঞান অনুসন্ধানী এবং রহস্যকে উদ্ঘাটনের জন্য সব সময় মুখিয়ে থাকি। কিন্তু প্রিয় দর্শক, আমি নিজেকে জ্ঞানী বা জ্ঞান অনুসন্ধানকারী হিসেবে আপনাদের কাছে তুলে ধরার জন্য একথা বলছি তা কিন্তু মোটেও নয়। আসলে আমার অনুসন্ধানী মনের তাগিদে আমি প্রকৃতির অনেক বিষয় নিজের কাছে প্রশ্ন করি। আমি চিন্তা করি এই আকাশের সমস্ত তারাগুলো কত দূরে, তারা কত বড়, কিভাবে তারা আকাশে এসেছে, এই তারাগুলো কোথায় যায়, কোথা হতে আসে, এগুলো কতদিন বা কত বছর আগে সৃষ্টি হয়েছে, কতদিন এগুলো আকাশে থাকবে, এগুলোর সৃষ্টিকর্তা তাদের ব্যাপারে কি বলেছেন। আর এই বিষয়গুলোর প্রতি আমার যে প্রবল আকর্ষণ, সে আকর্ষণ আমাকে নিয়ে গেছে অনেক গভীরে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনুগ্রহ করে জানিয়েছেন অনেক কিছুই, এবং সাথে সাথে তিনি তার পবিত্র কালাম কোরআনুল করিমকে একজন মুসলমান হিসেবে বিশ্বাস করার বাইরেও তিনি আমাকে তার এই সৃষ্টি জগতের সীমাহীন বৈচিত্র্যতা এবং বর্তমান আধুনিক বিজ্ঞানের নিক্তিতে অসংখ্য নিখুঁত প্রমাণ সহ আমি গুনাহগার বান্দাকে অন্তর্দৃষ্টির গভীরতায় গিয়ে দেখিয়েছেন বা উপলব্ধি করার তৌফিক দিয়েছেন তার বাণীর সত্যতাকে। এজন্য আমি মহান মনিবের দরবারে শুকরিয়া জানাই নতজানু মস্তকে। আর তাই পবিত্র কোরআনের প্রতি নিখাত বিশ্বাস আমার হৃদয়ের আরও গভীরে প্রতীত হয়েছে সুনিবিড়ভাবেই। তারপরেও সবশেষে এটা বলতে হয়, আমি যা জেনেছি তা আসলে কিছুই নয়, বরং জ্ঞানের মহাসাগরের এক ফোঁটা বিন্দুকেও আমি ধারণ করতে পারিনি। মুসলমান হিসেবে তো কোরআনের স্থান আমার হৃদয়ের মণিকোটায় পূর্ব থেকেই ছিল, কিন্তু যখন পবিত্র কোরআনের বাণীর সত্যতাকে আমি আমার চতুর্দিকে মহান আল্লাহর অসংখ্য নিদর্শনের মাঝে খুঁজে পাচ্ছি, তখন আমার অবস্থা আসলে কি সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি যা জেনেছি, উপলব্ধি করেছি তা আপনাদেরকে জানানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, সুগভীর গবেষণা এবং কঠোর পরিশ্রম দ্বারা এই চ্যানেলের ভিডিওগুলো তৈরি করার মাধ্যমে। আসলে আমরা সবাই কি একটু আগে আমি যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরূপ এই সৃষ্টিগুলো নিয়ে আমার ভাবনার কথা আপনাদের জানালাম, এই বিষয়গুলো নিয়ে কি আমরা সবাই ভেবে দেখি? আমাদের সবার মনে কি কখনো এই প্রশ্নগুলো উকি দিয়েছিল?
হয়তো অনেকেই বলবেন, হ্যাঁ, আমরাও জানতে আগ্রহী হয়েছিলাম, কিন্তু যথাযথ উত্তর পাইনি। আবার অনেকেই বলবেন, না, কর্মব্যস্ততার কারণে এই বিষয়গুলো নিয়ে কখনোই ভাবিনি, বা স্বাভাবিকভাবেই কখনোই এই প্রশ্নগুলো আমাদের মনে আসেনি। সেক্ষেত্রে আমি বলবো, আমাদের সবার উচিত এগুলো নিয়ে ভাবা, কেননা এগুলো আমাদের সৃষ্টিকর্তার মাহাত্ম্যকে জানতে ব্যাপক সাহায্য করবে, আমাদেরকে করবে সত্য অনুসন্ধানী, জ্ঞানের চাতক পাখি। আর আমরা যতই জানব, ততই জানার জন্য, বোঝার জন্য উৎসুক হয়ে থাকব, মুখিয়ে থাকব। আমাদের এই উদাসীনতার কারণে আমাদের জবাবদিহি করতে হবে। এই সমস্ত সৃষ্টি কিন্তু আমাদের জন্যই, আমরা ভাবার জন্য, বোঝার জন্য, জানার জন্য। সুতরাং দেখুন, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কতটা দামি। এগুলো সৃষ্টির উদ্দেশ্যই হচ্ছে সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তর্দৃষ্টি দিয়ে উপলব্ধি করার জন্য। কিন্তু বড়ই পরিতাপের বিষয়, আমরা শুধু খাওয়া পড়া, অর্থ উপার্জন নিয়ে, অর্থাৎ এই দুনিয়া নিয়েই ব্যস্ত থাকি। তবে একটি কথা এখানে অবশ্যই বলতে হবে, সেটি হচ্ছে, আমার এই অভিযোগগুলো হয়তো আল্লাহর যারা খাস বান্দা রয়েছেন তাদের জন্য প্রযোজ্য নয়, কেননা আল্লাহর মকবুল বান্দারা সব সময় আল্লাহর গুণগানেই মেতে আছেন। প্রিয় দর্শক, এবার মূল বিষয়ে আসি। ভিডিওর শুরুতে পবিত্র কোরআনের সূরা হামিম সিজদার 57 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আমার নিদর্শনাবলী ব্যক্ত করব পৃথিবীর দিগন্তে, অর্থাৎ আকাশে, এবং ওদের নিজেদের মধ্যে। ফলে ওদের নিকট সুস্পষ্ট হয়ে উঠবে যে তা, অর্থাৎ কোরআন সত্য। এটা কি যথেষ্ট নয় যে তোমার প্রতিপালক সর্ববিষয়ে সম্যক অবহিত? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিনি তার নিদর্শনাবলী ব্যক্ত করবেন আকাশে ও মানব জাতির নিজেদের মধ্যে, এবং এতেই সুস্পষ্ট হয়ে উঠবে যে কোরআন সত্য। এবং তিনি এই প্রশ্নও রেখেছেন যে সেটা কি যথেষ্ট হবে না যে আল্লাহ আমাদের নিজেদের এবং মহাবিশ্বের মধ্যে যা কিছু আছে তিনি সর্ববিষয়ে সমানভাবে পরিজ্ঞাত? তাহলে প্রিয় দর্শক, আমাদের কাছে আল্লাহ তাআলা যে প্রশ্নটি রেখেছেন সেটির জবাব হবে, হ্যাঁ, অবশ্যই তিনি সর্ববিষয়ে পরিজ্ঞাত। তবে এটি মুসলমান হিসেবে আমাদের বিশ্বাস। আমরা বিশ্বাস করি আল্লাহ সর্বশক্তিমান এবং তিনি আমাদের নিজেদের এবং মহাবিশ্বের মধ্যে যা কিছু আছে সর্ববিষয়ে সব সময় সমানভাবে পরিজ্ঞাত, কেননা এগুলো সৃষ্টিকর্তা এবং পরিচালক তিনি নিজেই। কিন্তু যদি কোনো অমুসলিম বা নাস্তিক অথবা ইসলাম ও কোরআনের প্রতি উৎসাহী, আগ্রহী কোনো ব্যক্তি একথা জিজ্ঞেস করেন যে আল্লাহ এই আয়াতের মাধ্যমে যে প্রশ্নটি করেছেন, তোমরা মুসলমান হিসেবে তার উপর বিশ্বাসের ভিত্তিতে তার উত্তরে বলেছ হ্যাঁ, কিন্তু এই উত্তর বা হ্যাঁ কথাটির পক্ষে আমি প্রমাণ চাই, কিভাবে বিশ্বাস করব যে আল্লাহ সর্ববিষয়ে অবহিত? সেক্ষেত্রে তার প্রশ্নের উত্তর দিতে গেলে তাকে বলতে হবে, হে অবিশ্বাসী, সন্দেহান অথবা আগ্রহী আত্মা, প্রকৃত ইমানদার মানেই হলো বিশ্বাসী। আমরা মুসলমানরা কোনো প্রকার প্রমাণ ছাড়া বা না দেখেই আল্লাহকে বিশ্বাস করি। আর তারপরেও তুমি যদি প্রমাণ চাও, তাহলে আল্লাহ তাআলা তার নিদর্শনসমূহ ব্যক্ত করার যে স্থান বা বস্তুগুলোর কথা বলেছেন, তোমাকে সেই নিদর্শনের বিষয়গুলোর ব্যাপারে গভীরভাবে জানতে হবে। আর জানতে পারলেই তুমি তোমার চতুর্দিকে মহান আল্লাহর অস্তিত্ব ও উপস্থিতিকে অনুভব করতে পারবে। কিন্তু প্রিয় দর্শক, শুধু কি তাকেই জানতে হবে? তার পাশাপাশি আমরা যারা বিশ্বাসী আছি তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলোর ব্যাপারে গভীরভাবে জানার প্রয়োজন নেই? অবশ্যই আছে। আর তাই আসুন আমরা মহান আল্লাহ তাআলাকে বিশ্বাস করার পাশাপাশি তার নিদর্শনগুলোকেও আমাদের ক্ষুদ্র জ্ঞানে যতটা সম্ভব গভীরভাবে জেনে আসার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিম সিজদার 57 নম্বর আয়াতের শুরুতেই বলেছেন, আমি আমার নিদর্শনাবলী ব্যক্ত করব পৃথিবীর দিগন্তে, অর্থাৎ আকাশে। সুতরাং যদি আমরা অবিশ্বাসী বা অনুসন্ধানীদের এই প্রশ্নের উত্তর খুঁজতে যাই, তবে তার সত্যতাকে নিশ্চিত করার জন্য আমাদের প্রথমে এই মহাবিশ্ব তথা এই আকাশ সম্বন্ধে জানতে হবে। তারপরে আল্লাহ তাআলা বলেছেন, এবং তাদের নিজেদের মধ্যে, অর্থাৎ আমাদের নিজেদের মধ্যে। সুতরাং আমাদের নিজেদের মধ্যে আল্লাহর নিদর্শন বলতে কি বোঝায়? আমাদের সাথে যা কিছু সম্পৃক্ত তার সব কিছুই এই কথার অন্তর্ভুক্ত হয়। এক্ষেত্রে আমাদের দেহতত্ত্ব, আমাদের সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় অবস্থা সব কিছুই।
তবে আমরা আজকে এই আয়াতের আলোকে আয়াতের প্রথমাংশে আল্লাহ তাআলা যে আকাশে তার নিদর্শনাবলী ব্যক্ত করার কথা বলেছেন সেটিকে অনুসন্ধান করব। একথা বলা বাহুল্য যে পুরো আয়াতটি বিশ্লেষণ করলে যে তথ্য প্রকাশিত হবে তা হয়তো আমরা সারা জীবন বিশ্লেষণ করে শেষ করতে পারবো না। তাহলে আল্লাহ আয়াতের শুরুতেই তিনি আকাশে তার নিদর্শনাবলী ব্যক্ত করার কথা বলেছেন। এখন এই কথাতে বোঝা যায় পুরো আকাশটা আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। এই আকাশ কত বিশাল, অন্তহীন দিগন্তের এই আকাশের শেষ সীমা কোথায় তা আমাদের অজানা, বিয়ন্ড অফ আওয়ার ইমাজিনেশন। তাহলে এই দিগন্তহীন আকাশকে যিনি পরিচালনা করছেন তিনি কত বড়? এই প্রশ্নটির অন্তরালে পরোক্ষভাবে যে মূল প্রশ্নটি দাঁড়িয়ে যায় সেটি হলো, মহান আল্লাহ আকারে কত বড়? হোয়াট দ্য সাইজ অফ আল্লাহ, বা তার ব্যাপকতা কত? প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার বিশালতা কত সেটা ধারণ করার ক্ষমতা মানব মস্তিষ্কের নেই এবং এর সুস্পষ্ট কোনো ব্যাখ্যা কোথাও নেই। কিন্তু আমরা মহান আল্লাহ তাআলার সৃষ্টি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে এই মানুষের দ্বারা দৃষ্টিসীমার মধ্যে যতটা ধারণ করতে পেরেছে সেটাকে একবার বিশ্লেষণ করে মহান আল্লাহর ব্যাপকতা বা বিশালতাকে তারই দেওয়া ক্ষুদ্র জ্ঞান দ্বারা কিছুটা উপলব্ধি করার চেষ্টা করতে পারি। তাহলে আসুন আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপকতা ও বিশালতাকে আমাদের ক্ষুদ্র মস্তিষ্ক দ্বারা যতটা সম্ভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু তৌফিক দান করেন সেই সাধ্য অনুযায়ী অনুভব করতে ঘুরে আসি মানব দৃষ্টি দ্বারা এই পর্যন্ত আবিষ্কৃত বা ধারণাকৃত মহাবিশ্বের শেষ পর্যন্ত। আমাদের এই সুন্দর পৃথিবী কত বিশাল! মহান আল্লাহর অশেষ রহমতে তার অনুপম সৌন্দর্যের এক অপরূপ সৃষ্টি আমাদের আবাসভূমি এই সুন্দর পৃথিবী। এই পৃথিবী আমাদের হোমস্টার বা সূর্য নামের নক্ষত্রটির চতুর্দিকে প্রদক্ষিণরত একটি গ্রহ। আমাদের সূর্যের আরও 8টি গ্রহ রয়েছে বিভিন্ন দূরত্ব। আমাদের চ্যানেলের হাসরের একদিন সমান পৃথিবীর 50,000 বছর কিভাবে সম্ভব শিরোনামের এই ভিডিওতে আমাদের সৌরজগতের প্রত্যেকটি গ্রহের পরিমাপ, সূর্য হতে তাদের দূরত্ব, বিশালতা ও সময়ের আপেক্ষিকতা ইত্যাদি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আরও গভীর উপলব্ধির জন্য অনুগ্রহ করে ভিডিওটি দেখে আসতে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। উপরের আই বাটনে ক্লিক করে অথবা নিচের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। আমাদের সূর্য একটি 3rd জেনারেশন স্টার বা তৃতীয় প্রজন্মের নক্ষত্র। এই নক্ষত্রে রয়েছে একটি সৌর পরিবার। আমাদের সুন্দর আবাসভূমি এই পৃথিবী সহ সূর্যকে প্রদক্ষিণরত 9টি গ্রহ এবং সৌরজগতের মাঝখানে অ্যাস্ট্রয়েড বেল্ট নামের এক বিশাল পাথর রাজ্য এবং আমাদের সৌরজগতের একদম শেষের গ্রহ প্লুটোর পরে সৌরজগতের চতুর্দিকে বিস্তৃত বিশাল কাইপার বেল্ট নামের আরেকটি পাথর রাজ্য বা পাথরের বেল্ট এই সৌরজগতের সদস্য বা আমাদের নক্ষত্র সূর্যের অনুগত সদস্য। আবার একটু দেখুন, আমাদের সৌরজগতের সর্বশেষ গ্রহ প্লুটোর দূরত্ব সূর্য হতে 590,63,80,000 কিলোমিটার এবং পৃথিবী হতে দূরত্ব 575,59,80,000 কিলোমিটার। ভাবতেই কেমন জানি এক আশ্চর্যজনক অনুভূতি আমাদেরকে শিহরিত করে এবং মহান আল্লাহ তাআলার বিশাল কুদরতের উপলব্ধিটা যেন আমাদের মনের আয়নায় ভেসে ওঠে। আমরা জেনেছি সৌরজগতের সর্বশেষ গ্রহ প্লুটোর পরে রয়েছে কাইপার বেল্ট নামে এক বিশাল পাথর রাজ্য। আবার তার চতুর্দিকে রয়েছে স্কেটার ডিস্ক নামে আরও একটি গ্রহাণুবেষ্টনী। কিন্তু প্রিয় দর্শক, এই কাইপার বেল্টের পরে রয়েছে আরও একটি কল্পনা অতীত বিশাল পাথর রাজ্য, যেটি ডানে বামে উপরে নিচে চতুর্দিক থেকে আমাদের সৌরজগৎকে ঘিরে রেখেছে। এই পাথর রাজ্যটির নাম ওপিক ওট ক্লাউড। আরও আশ্চর্যের বিষয়, এই বিশাল ওট ক্লাউড নামক পাথর সমুদ্রের মাঝখানে আমাদের এই সৌরজগৎ একটি সরিষা দানার মতোই, অথচ ওট ক্লাউডের তুলনায় সরিষা দানা পরিমাণের আমাদের এই সৌরজগতের ব্যাস 28,746 কোটি কিলোমিটার। সূরা মুলুকের 17 নম্বর আয়াতের আলোকে আমাদের চ্যানেলের আল্লাহ কোথায় রেখেছেন সেই পাথরের জাগ সিরিজের 3টি ভিডিওতে আমাদের সৌরজগতের ভেতরের বাইরের সব পাথর রাজ্যের বিষয়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আসন, যাকে আমরা আরশে আজিম বলে জানি, সেটির অবস্থানের কথা বর্ণনা করতে গিয়ে সূরা বাকারার 255 নম্বর আয়াতে অর্থাৎ আমাদের সবার প্রিয় আয়াতুল কুরসির একাংশে আল্লাহ বর্ণনা করেন তার আসন আকাশমণ্ডলী ও পৃথিবীময় পরিব্যাপ্ত। তাহলে এবার দেখুন, আল্লাহ নিজেই বলছেন তার এই বিশাল আকাশেই তার আসন।
এই মুহূর্তে এসে হয়তো অনেকেই মহান আল্লাহর আকার বা ব্যাপকতার ব্যাপারে ভেবে পেরেশান হয়ে যাচ্ছেন, কিন্তু জানেন কি, এতক্ষণ আমরা যা আলোচনা করলাম তা আমাদের এই পৃথিবীর তুলনায় 1 বর্গমিটার চুলের চাইতে 10 লক্ষ গুণ ছোট, পরমাণুর চাইতেও ক্ষুদ্র একটি বিষয় নিয়ে আলোচনা করেছি বলা যেতে পারে, যেটি কিনা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে স্থিত 40,000 কোটি নক্ষত্রের একটি সাধারণ নক্ষত্র, অর্থাৎ আমাদের সূর্যের আওতাধীন একটি ক্ষুদ্র অঞ্চল মাত্র। আর মহাবিশ্বে রয়েছে আরো হাজার হাজার কোটি গ্যালাক্সি। বিসমিল্লাহির রহমানির রহিম। যে ব্যক্তি তার প্রতিপালকের নিদর্শনাবলী দেখতে পেয়েও তা হতে মুখ ফিরিয়ে নেয়, তার অপেক্ষা অধিক জালিম আর কে হবে? ইন্টারস্টেলার নাইবারহুড বা ক্লোজেস্ট স্টার্স। এবার আসি আমাদের প্রতিবেশী নক্ষত্র বা ইন্টারস্টেলার নাইবারহুড বা ক্লোজেস্ট স্টারদের ব্যাপারে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিশালতাকে অনুভব করা ক্ষুদ্র প্রয়াস হিসেবে আমরা তার এই সৃষ্টি জগতের বিশালতাকে জানার এই পর্যায়ে আমাদের নিজস্ব নক্ষত্র সূর্যের বাইরে গিয়ে জানার চেষ্টা করব প্রতিবেশী নক্ষত্র বা ক্লোজেস্ট স্টারদের ব্যাপারে। জ্যোতির্বিজ্ঞানের শুরুর দিক থেকেই কিন্তু আরব বিজ্ঞানীরা নক্ষত্রদের বিভিন্ন ক্যাটালগ, তালিকা বা চিত্র ইত্যাদি মেনটেন করে আসছেন। আমাদের সূর্যের প্রতিবেশী নক্ষত্রদেরও বিভিন্ন চিত্র রয়েছে। যা হোক, আমাদের সূর্যের বা সৌরজগতের সবচেয়ে নিকটতম প্রতিবেশী নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টারাই। আমরা এই মুহূর্তে আমাদের প্রতিবেশী অন্যান্য নক্ষত্রদের আলোচনায় যাচ্ছি না, আমরা আলোচনা করব আমাদের সূর্যের সবচেয়ে নিকটবর্তী নক্ষত্র প্রক্সিমা সেন্টারাই নিয়ে, এবং আশা করছি এর দ্বারা আমরা মহাকাশের বিশালতাকে নিরূপণের চেষ্টা তথা মহান আল্লাহর বিশালতার ব্যাপারে ধাপে ধাপে জ্ঞান অর্জনের একটি স্তর হিসেবে উপলব্ধি করতে পারবো ইনশাল্লাহ। আমাদের সূর্যের সবচেয়ে নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টারাই পৃথিবী থেকে 4.2 লাইট ইয়ার্স বা 4.2 আলোকবর্ষ বা 399,000 কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে। আমরা রাতের আকাশে কোটি কোটি নক্ষত্রকে তারা হিসেবে দেখে মনে হয় তারাগুলো যেন সব এক জায়গায় গিজ গিজ করছে, অথচ একটি নক্ষত্র হতে আরেকটি নক্ষত্রের মধ্যে রয়েছে গড়ে 4 আলোকবর্ষ বা 380,000 কোটি কিলোমিটারের মতো এক অকল্পনীয় সুনিরাপদ দূরত্ব। আল্লাহু আকবার। এবার চিন্তা করুন, আমরা রাতের আকাশে হাজার হাজার তারাকে দেখে ফেলি এক পলকে, তার মানে আমরা এই মহাবিশ্বের কত বিশাল জায়গাকে দেখে ফেলি চোখের পলকেই। এবার ভাবুন তো মহান আল্লাহর বিশালতা কত হতে পারে। তবে আরো অনেক অবাক করা বিষয় হচ্ছে, রাতের আকাশে আমরা চোখের পলকে মহাবিশ্বের যে বিশাল এলাকা দেখতে পাই তা মহাবিশ্বের তুলনায় বালিকণার পরিমাণও নয়। আমরা পর্যায়ক্রমে হোল ইউনিভার্স বা এই মহাবিশ্বের আরো অনেক দূরে, অনেক গভীরে যাব। চেষ্টা করব মহান আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, কুদরত ও বিশালতাকে আমাদের ক্ষুদ্র মস্তিষ্কে যতটা সম্ভব ধারণ করার। এটা বলে রাখা আবশ্যক যে মানব মস্তিষ্ক দ্বারা কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের বিশালতা বা ক্ষমতাকে পরিপূর্ণভাবে জানা সম্ভব নয়, কেননা এই বিষয় ধারণ করা মানব মস্তিষ্কের ক্ষমতার বাইরে। ইটস আউট অফ ইমাজিনেশন বাই হিউম্যান ব্রেইন। ফিরে যাচ্ছি প্রক্সিমা সেন্টারাইয়ের কাছে। আগেই বলেছি প্রক্সিমা সেন্টারাই পৃথিবী থেকে 399,000 কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে। এই পর্যন্ত যত মহাকাশযান আবিষ্কৃত হয়েছে তার মধ্যে সবচেয়ে গতিসম্পন্ন মহাকাশযানের নাম হচ্ছে পার্কার সোলার প্রোব। আর বর্তমান সময়ের সবচেয়ে গতিসম্পন্ন মহাকাশযান পার্কার সোলার প্রোবের গতি হচ্ছে সেকেন্ডে 192.2 কিলোমিটার। পার্কার সোলার প্রোবকে তৈরি করা হয়েছে সূর্যের আরো অনেক নিকটে গিয়ে সূর্যকে আরো বিশদভাবে জানার জন্য। বিগত 2018 সালের 12 আগস্ট পার্কার সোলার প্রোবকে সূর্যের কাছে পাঠানো হয়েছে সূর্যের আরো অনেক নিকটবর্তী হয়ে তাকে আরো বিশদভাবে স্টাডি করার জন্য। আবার যদি সেই পার্কার সোলার প্রোবে করে আমরা প্রক্সিমা সেন্টারাইতে যেতে চাই তবে কত সময় লাগতে পারে? পার্কার সোলার প্রোবের গতি সেকেন্ডে 192.2 কিলোমিটার এবং মিনিটে 11,532 কিলোমিটার এবং ঘন্টায় 6,91,920 কিলোমিটার। সুতরাং পার্কার সোলার প্রোব একদিনে পাড়ি দেবে 6,91,920 কিলোমিটার গুণ 24 সমান 1,66,06,080 কিলোমিটার। আর এক বছরে যাবে 606,12,19,200 কিলোমিটার।
যেহেতু প্রক্সিমা সেন্টারাই আমাদের কাছ থেকে 399,000 কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে, সেহেতু সেকেন্ডে 192.2 কিলোমিটার গতিতে গেলেও পার্কার সোলার প্রোব নামক মহাকাশযানের প্রক্সিমা সেন্টারাইতে পৌঁছতে সময় লাগবে 6,582.83 বছর বা প্রায় 6,583 বছর। আর অ্যাপোলো 11 নামক যে রকেটে করে 1969 সালে চাঁদে ভ্রমণ করা হয়েছিল, তার গতি ছিল সেকেন্ডে 12 কিলোমিটার। সেটিতে করে প্রক্সিমা সেন্টারাইতে যেতে সময় লাগবে 1,06,500 বছর। আল্লাহু আকবার। যদি আমাদের নক্ষত্রের সবচেয়ে নিকটবর্তী নক্ষত্রের দূরত্বের এই অবস্থা হয়, যদি সেকেন্ডে 12 কিলোমিটার পথ পাড়ি দিয়েও প্রতিবেশী নক্ষত্রের কাছে যেতে আমাদের 1,06,500 বছর সময় লাগে, তবে দূরবর্তী নক্ষত্রদের দূরত্ব কেমন হবে? যা হোক, এই প্রক্সিমা সেন্টারাই মূলত আলফা সেন্টারাই নক্ষত্রমণ্ডলের তৃতীয় সদস্য। এই নক্ষত্রমণ্ডলের প্রথম সদস্য হলো আলফা সেন্টারাই এ এবং দ্বিতীয় সদস্য হলো আলফা সেন্টারাই বি। আলফা সেন্টারাই এ আমাদের সূর্যের চাইতে কিছুটা বড় এবং আলফা সেন্টারাই বি কিছুটা ছোট, কিন্তু প্রক্সিমা সেন্টারাই আমাদের সূর্যের চাইতে প্রায় 7 গুণ ছোট। এটি সূর্যের সবচেয়ে নিকটবর্তী নক্ষত্র হওয়া সত্ত্বেও আমরা একে খালি চোখে দেখতে পাবো না, কারণ এটি খুবই লো লুমিনাস বা খুব কম উজ্জ্বলতার একটি লাল বামন নক্ষত্র, যার কারণে খুব কাছে থাকার পরেও প্রক্সিমা সেন্টারাই আমাদের চোখের আড়ালেই থেকে যায়। প্রক্সিমা সেন্টারাই আমাদের সূর্যের উজ্জ্বলতার মাত্র 15%, বা আমাদের সূর্য প্রক্সিমা সেন্টারাই চাইতেও 85 গুণ উজ্জ্বল। প্রক্সিমা সেন্টারাইয়ের একটি প্ল্যানেট বা গ্রহ রয়েছে, তার নাম প্রক্সিমা বি। প্রক্সিমা বি আমাদের পৃথিবীর হিসেবে মাত্র 11 দিনে তার নক্ষত্র প্রক্সিমা সেন্টারাইয়ের চতুর্দিকে একবার ঘুরে আসে, অর্থাৎ আমাদের পৃথিবীর মাত্র 11 দিনে প্রক্সিমা বি এর 1 বছর। আর প্রক্সিমা সেন্টারাইয়ের বয়সও আমাদের সূর্যের বয়সের কাছাকাছি। আমাদের সূর্যের বয়স 500 কোটি বছর এবং প্রক্সিমা সেন্টারাইয়ের বয়স 480 কোটি বছর। এরপরে আমাদের সূর্যের নিকটতম নক্ষত্রগুলো হলো আপসিলন এরিদানি, ওলফ 359, সিরিয়াস, বার্নার্ড স্টার, তাও চেটি, অ্যালটায়ার, গ্লিয়েস 878, গ্লিয়েস 581, গ্লিয়েস 1214, গ্লিয়েস 849, ফর্মালহট, রাসাল অ্যাগুই, রোজ 128, 61 ভার্জিনিস সহ আমাদের সূর্যের আশেপাশের আরও অন্যান্য প্রতিবেশী নক্ষত্ররা। মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই তো গেল আমাদের প্রতিবেশী নক্ষত্রদের ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা। এবারে জানব নক্ষত্রদের বিশাল এক সংগঠনের কথা, যে নক্ষত্রপুঞ্জতে আমাদের সূর্যের বা আমাদের পুরো সৌরজগতের বসবাস, তার নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি। মহাকাশে নক্ষত্ররা মূলত সংঘবদ্ধভাবে চাকতির আকারে এক জায়গায় অনেক নক্ষত্র দলবদ্ধ অবস্থায় থাকে এবং ছায়াপথের কেন্দ্রের চতুর্দিকে প্রদক্ষিণ করতে থাকে। আমাদের হোমস্টার বা সূর্য যে নক্ষত্রপুঞ্জে অবস্থান করছে, তার নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি। মিল্কি ওয়ে গ্যালাক্সি অনেকগুলো বক্র আকারের বাহু বিশিষ্ট হওয়ায় একে স্পাইরাল বা সর্পিল গ্যালাক্সিও বলা হয়ে থাকে। মিল্কি ওয়ে গ্যালাক্সির প্রত্যেকটি বাহুতে রয়েছে মিলিয়ন মিলিয়ন নক্ষত্র। আসুন জেনে নেই মিল্কি ওয়ে গ্যালাক্সির কতগুলো বাহুর নাম, যেগুলোকে মহাকাশ বিজ্ঞানীরাই নামকরণ করেছেন। মিল্কি ওয়ে গ্যালাক্সির একদম বাইরের দিকের বাহু বা আর্মগুলো হলো স্কাটাম সেঞ্চুরাই আর্মস, আছে আউটার আর্ম, নিউ আউটার আর্ম, আর ভেতরের দিকে রয়েছে প্রিসিয়াস আর্ম, কারিনা সেগেট্রিয়াস আর্ম, নর্মা আর্ম, নিয়ার ক্যাপিসি আর্ম, এবং সর্বশেষ যে বাহুতে আমাদের এই সুন্দর পৃথিবী, আমাদের হোমস্টার সূর্য, আমাদের সৌরজগৎ, সূর্যের প্রতিবেশী নক্ষত্র সহ রাতের আকাশে আমরা যে কোটি কোটি নক্ষত্রকে দেখি, সেই সবগুলো নক্ষত্রের বাস যে বাহুতে, সেই বাহু হলো ওরিয়ন সিগনাস আর্ম। অন্যান্য প্রধান বাহুগুলো থেকে বিচ্ছিন্ন ছোট এই খণ্ডাকৃতির আমাদের আবাসস্থল বাহুতে রয়েছে প্রায় 80 কোটি নক্ষত্র, এবং এই ওরিয়ন সিগনাস বাহুর দৈর্ঘ্য প্রায় 10,000 আলোকবর্ষ এবং প্রস্থ প্রায় 3.5 আলোকবর্ষ বা 3.5 আলোকবর্ষ, আর 1 আলোকবর্ষ সমান প্রায় 95,000 কোটি কিলোমিটার। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা নাসা প্রদত্ত মিল্কি ওয়ে গ্যালাক্সির চিত্রে দেখে আসার চেষ্টা করব মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আমাদের অবস্থান কোথায় সেটা, আর তাই আমরা এবার ডুব দেব ওরিয়ন সিগনাস আর্মের আরো গভীরে। আমরা যতই গভীরে যাচ্ছি ততই যেন উৎকণ্ঠা এবং উদ্বেগ বাড়ছে।
এখানে নীল অক্ষরে লেখা আছে সোলার সিস্টেম, অর্থাৎ আমাদের সৌরজগৎ, এবং একটি ক্ষুদ্র বিন্দু চিহ্নিত করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা আমাদের অবস্থান পেয়ে গেছি। এই হলুদ ক্ষুদ্র সরিষা দানার মতো বিন্দুটির মধ্যেই রয়েছে 28,746 কিলোমিটার বেশ সম্পন্ন আমাদের সৌরজগৎ, এবং এই ক্ষুদ্র হলুদ বিন্দুতে আরও রয়েছে 320,000 কোটি কিলোমিটার বেশ সম্পন্ন ওট ক্লাউড, যার আলোচনা আমরা একটু আগেই করেছি। আল্লাহু আকবার! এ বলার মতো নয়, এ কল্পনা করার মতো নয়। আল্লাহ তাআলা কত বড়, সত্যি কি ধারণা করার কোনো ক্ষমতা আমাদের আছে? প্রিয় ভাই ও বোনেরা, এর একটু পাশেই দেখতে পাচ্ছি চিহ্নিত করা হয়েছে ওরিয়ন নেবুলাকে। মনে হচ্ছে এই তো কাছেই, যেন বাড়ির পাশে বাগানে। কিন্তু জানেন, এই ওরিয়ন নক্ষত্রমণ্ডল আমাদের পৃথিবী হতে 1344 আলোক বর্ষ, অর্থাৎ 12,76,80,000 কোটি কিলোমিটার। দেখুন এই ক্ষুদ্র দূরত্বটি কিরকম অকল্পনীয়, আর এই অকল্পনীয় দূরত্ব মিল্কি ওয়ে গ্যালাক্সির কাছে যেন কিছুই নয়। আল্লাহু আকবার! আমাদের মাবুদে ইলাহির কাছে আমরা প্রকৃতপক্ষে কতটা অসহায়। কখনো একবারও ভেবে দেখেছেন কি, আকাশে গিজ গিজ করা এই হাজার কোটি নক্ষত্রগুলো যেন কি এক সুশৃঙ্খল নিয়ম দ্বারা যেন একান্ত বাধ্য হয়েই তাদের লাইফ সাইকেল চালিয়ে যাচ্ছে। কোথাও কোনো সংঘর্ষ নেই, নেই কোনো বিশৃঙ্খলা। রাতের আকাশে দেখে মনে হয় এই হাজার হাজার কোটি নক্ষত্রগুলো যেন একে অপরের ভিতর গুলিয়ে গিয়ে মিশ্রিত হয়ে যেন আবার আলাদা হয়ে যাচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে বিষয়টা সেরকম নয়। এক একটি নক্ষত্রের মধ্যে রয়েছে এক বিস্তর ফারাক। গড় দূরত্ব 4 আলোকবর্ষের মতো এক সুনিরাপদ দূরত্বে প্রত্যেকটি নক্ষত্রের অবস্থান। একটি গ্যালাক্সিতে নক্ষত্র রাশিরা কতটা ঘন অবস্থায় থাকে এটা জানতে মহাকাশ সংস্থা নাসা হাবল টেলিস্কোপ দ্বারা আমাদের প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমেডার একটি গিগাপিক্সেল ইমেজ ধারণ করেছে। আপনারা হয়তো ভাবছেন, মেগাপিক্সেল ছবির কথা এতদিন আমরা শুনে এসেছি, গিগাপিক্সেল ছবি কোথা থেকে এলো? গিগাপিক্সেল লেন্সের এত উন্নত প্রযুক্তির ক্যামেরা তো এখনো বাজারে আসেনি। হ্যাঁ, আপনার ধারণা সঠিক, তবে এটি কোনো সাধারণ ক্যামেরা বা টেলিস্কোপের ছবি নয়। বর্তমান বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তির হাবল টেলিস্কোপ দ্বারা আমাদের চাইতে 26,50,600 আলোক বর্ষ দূরে অবস্থিত অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির একটি ছবি। এবার এই ইমেজটিকে আমরা জুম করে দেখব, যেটিকে জুম করলে দেখা যায় কত বিলিয়ন বিলিয়ন নক্ষত্র অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতে রয়েছে। এই ছবিটি ইউরোপিয়ান স্পেস এজেন্সির ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। শুধুমাত্র এই একটি ছবির সাইজ 4.5 জিবির মতো। যদি আমরা অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির আরও গভীরে গিয়ে দেখি, যেন আমরা একটি নক্ষত্রের সৈকতে চোখ বুলিয়ে দেখছি। সমুদ্র তটে যেমন বিলিয়ন বিলিয়ন বালুকা রাশি থাকে, গ্যালাক্সিতে নক্ষত্ররাও যেন ঠিক সেই বালুকা রাশির মতোই। এদের ক্ষুদ্র ক্ষুদ্র জমাটবদ্ধ কণাগুলোই আমাদের সূর্যের মতো এক একটি নক্ষত্র। কিছু কিছু নক্ষত্র তো আমাদের সূর্যের চাইতেও 1000 গুণ বড়। কিন্তু মানবজাতি অনেক ধৈর্য ধরে অনেক গবেষণা করে জানতে পেরেছে প্রত্যেকটি নক্ষত্রের মধ্যে রয়েছে গড়ে 4 আলোকবর্ষের মতো এক কল্পনা অতীত সুদূর নিরাপদ দূরত্ব। আর মহাকাশে যা কিছু ঘটছে তা যেন কোনো এক অসীম শক্তি দ্বারা পরিচালিত হচ্ছে। না হলে তাদের মধ্যে এই সুন্দর সুশৃঙ্খল সহাবস্থানের ব্যাখ্যা কি হতে পারে? কেউ একজন যদি এদেরকে নিয়ন্ত্রণ নাই করতেন, তাহলে সবকিছুর মধ্যে এক ব্যাপক সংঘর্ষে তো সবার মধ্যে ব্যাপক ধ্বংসলীলা চলার কথা। সেটা কেন হচ্ছে না? তাতে কি স্পষ্ট উপলব্ধি হয় না যে কেউ একজন এদের সবাইকে রক্ষণাবেক্ষণ বা পরিচালনা করছেন? আর যিনি করছেন তিনি তো মানবজাতি এসব বিষয় জানার বহু পূর্বেই মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। পবিত্র কোরআনে আমাদের সবার প্রিয় আয়াতুল কুরসির শেষাংশে সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি সুস্পষ্ট করে দিয়ে বলেছেন, আর এদের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না। বিগ ব্যাং বিস্ফোরণের মাধ্যমে এই মহাবিশ্ব সৃষ্টি হওয়ার পর থেকে বিস্ফোরণ কেন্দ্র থেকে অন্যান্য মহাজাগতিক বস্তুগুলো ছুটতে ছুটতে কেবলই দূরে সরে যাচ্ছে এবং এই মহাবিশ্ব ক্রমান্বয়ে সম্প্রসারিত হয়েই চলেছে। আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সিও আমাদের সহ আমাদের এই বিশাল সৌরজগৎ এবং আরো অন্যান্য প্রায় 40,000 কোটি নক্ষত্র এবং তাদের সৌরজগৎকে সাথে নিয়ে প্রতি সেকেন্ডে 50 আলোক বর্ষ বা 47 কোটি কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়ে মহাবিশ্বের সীমাহীন বিস্তৃত দিগন্তে ছুটে চলেছে এবং কোথায় যাচ্ছে একমাত্র আল্লাহই জানেন।
আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি, প্রতিবেশী অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির সাথে সাথে এই মহাবিশ্বের আরো অন্যান্য প্রায় আনুমানিক 20,000 কোটি গ্যালাক্সিও ছুটে চলে ক্রমশই এই মহাবিশ্বের সম্প্রসারণ ঘটিয়ে চলেছে। এই মহাজাগতিক বস্তুর ক্ষুদ্র একটি অংশকে, অর্থাৎ এই মহাবিশ্বের প্রায় 20,000 কোটি গ্যালাক্সির মাত্র একটি গ্যালাক্সি, অর্থাৎ আমাদের হোম গ্যালাক্সি মিল্কি ওয়ের সিগনেস আর্মের একটি অংশকেই মাত্র আমরা রাতের বিশাল আকাশে চতুর্দিকে নক্ষত্ররাজি হিসেবে দেখতে পাই। আরো কত বিলিয়ন 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 কোটি গুণ আকাশকে, অর্থাৎ বাকি মহাজাগতিক বস্তুগুলো রয়ে যায় আমাদের চোখের আড়ালে। আল্লাহু আকবার। আর মহাবিশ্বের বা আকাশের, অর্থাৎ আকাশে স্থিত সমস্ত বস্তুর এই মহাসম্প্রসারণের কথা আজ থেকে 1,500 বছর পূর্বে মহাকাশের বা মহাবিশ্বের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ঘোষণা করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার ক্ষমতা বলে আকাশ নির্মাণ করেছি এবং অবশ্যই আমি এর সম্প্রসারণকারী। তাহলে প্রিয় দর্শক, আজ থেকে প্রায় 1,500 বছর পূর্বে কে জানতো এই আকাশ সম্প্রসারণশীল? এই তত্ত্বগুলো আমরা দীর্ঘ গবেষণার পর, দীর্ঘ সময় অপেক্ষা করার পর জানতে পেরেছি। অথচ দেখুন, এ কথা পবিত্র কোরআনে উদ্ধৃত হয়েছে আজ থেকে প্রায় 1,500 বছর পূর্বে। এতেই কি প্রমাণিত হয় না যে পবিত্র কোরআন সে মহান সত্তা আল্লাহ তাআলার প্রেরিত ঐশী বাণী, এবং তিনি যে এই বিশাল আকাশ বা মহাজগৎকে নখদর্পণে রেখে পরিচালনা করে যাচ্ছেন, এবং তিনি বলেছেন তিনি যে আসনে আসীন রয়েছেন, অর্থাৎ আরশে আজিম। এই আরশে আজিম এই আকাশ ও পৃথিবীময় পরিব্যাপ্ত। তাহলে ভাবুন তিনি কত বড়। আসলে আল্লাহ তাআলা কত বড়, এই বিষয়টিকে আমাদের মস্তিষ্ক দ্বারা ধারণ করা সম্ভব কখনোই না। এতক্ষণ যে আমরা আমাদের সূর্যের মতো প্রায় 40,000 কোটি নক্ষত্রদের আবাসস্থল তথা মিল্কি ওয়ে গ্যালাক্সি নিয়ে আলোচনা করলাম, এখানেও কিন্তু শেষ নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপকতার কথা এখানেই শেষ নয়, বরং শুরুই বলা যায়। তাহলে আসুন পরবর্তী ধাপে আমরা চলে যাই। তবে তার আগে কথা হচ্ছে, এই মিল্কি ওয়ে গ্যালাক্সি এবং আরো অন্যান্য গ্যালাক্সিগুলো আসলে কিভাবে অস্তিত্ব আসলো, এবং এই গ্যালাক্সিগুলো স্থির না চলমান? তার উত্তর হবে, এই মহাবিশ্বের কোনো কিছু স্থির নয়, বরং সবই চলমান। আমাদের চ্যানেলের চন্দ্র সূর্যের আবর্তন কোরআনের সুস্পষ্ট বিবরণ 1 এবং 2 শিরোনামের এই দুইটি ভিডিওতে খুব সুস্পষ্টভাবে এই মহাবিশ্বের সমস্ত বস্তুর চলমান সম্প্রসারণশীলতার বিষয়গুলো নিয়ে খুব বিশদভাবে আলোচনা করা হয়েছে পবিত্র কোরআনের আলোকে। অনুগ্রহ করে এই ভিডিওগুলো অবশ্যই দেখে আসার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নিশ্চয় আমি মহাকাশে সৃষ্টি করেছি নক্ষত্রপুঞ্জ এবং তাকে সুশোভিত করেছি প্রকৃত দর্শকদের জন্য। লোকাল গ্রুপ বা লোকাল গ্যালাকটিক গ্রুপ। আমরা এতক্ষণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণাকৃত তার নিদর্শন সমূহকে অনুসন্ধান পূর্বক মহান আল্লাহ তাআলার বিস্তৃতি ও ব্যাপকতার ব্যাপারে আলোচনার পরিপ্রেক্ষিতে এতক্ষণ আলোচনা করেছি নক্ষত্রদের সংঘবদ্ধ গুচ্ছ বা স্টার সিটি গ্যালাক্সি নিয়ে, এবং এক্ষেত্রে আমরা যে গ্যালাক্সিতে বসবাস করছি অর্থাৎ মিল্কি ওয়ে গ্যালাক্সি দিয়ে বিষয়টি আলোকপাত করেছি। প্রিয় দর্শক, আমরা জেনেছি গ্যালাক্সিতে নক্ষত্রগুলো গড়ে 4 আলোকবর্ষ দূরত্বে সহাবস্থান করে। একইভাবে কিছু গ্যালাক্সিও প্রায় এক জায়গায় গুচ্ছাকারে থাকে, এবং এই গ্যালাকটিক গুচ্ছকে বলা হয় লোকাল গ্রুপ। আমাদের হোম গ্যালাক্সি যে লোকাল গ্রুপের অন্তর্ভুক্ত, সেখানে আমাদের আরো অনেক প্রতিবেশী গ্যালাক্সিকে আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি। তার মধ্যে আমাদের গ্যালাক্সির একদম কাছের উল্লেখযোগ্য প্রতিবেশী গ্যালাক্সিগুলো হলো ট্রিয়ানগুলাম 2, রেটিকুলাম স্ক্যাল্পটার, গ্রুস, হরোলোগিয়াম 1, টুকানা 2, ফরনাক্স ডুয়ার্ফ, ফোয়েনিক্স ডুয়ার্ফ, ক্রাটার 2, কারিনা, লিও টি, লিও 2, লিও 4, লিও 5, সেক্সটান্স ও আরো অন্যান্য অনেকগুলো ছোট হতে মাঝারি আকারের গ্যালাক্সি। পাশাপাশি আমাদের অন্যতম নিকট প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমেডা, যেটির অবস্থান আমাদের অবস্থান হতে প্রায় 26 লক্ষ আলোক বর্ষ দূরে। তার প্রতিবেশী গ্যালাক্সিগুলো হলো M32, N1, N2, 3, 4, 5, 6, 7 সহ অ্যান্ড সিরিজের আরো অনেক গ্যালাক্সি বা নক্ষত্রপুঞ্জ। আরো রয়েছে পেগাসাস, ক্যাসিওপিয়া ডুয়ার্ফ, NGC 147, আছে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির পরের বৃহত্তম গ্যালাক্সি ট্রিয়ানগুলাম
আছে ওলফ ল্যান্ডমার্ক ম্যালোটি, পিচেস ডোয়ার্ফ, IC 1613 এবং অন্যান্যরা। আমাদের প্রতিবেশী গ্যালাক্সির সংখ্যা প্রায় 192টি। যদি সম্পূর্ণ তালিকার বিবরণ দিতে যাই তবে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই আমরা ক্লোজেস্ট গ্যালাক্সিদের আলোচনা এখানেই শেষ করছি। লানিয়াকিয়া সুপার ক্লাস্টার। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তার কুদরতের ব্যাপারে জানার এই যাত্রায় এতদূর আসতে পারার জন্য আমরা তার কাছে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। কেননা তিনি আমাদের করুণা করে তৌফিক প্রদান করেছেন বলেই আমরা আমাদের জানার প্রয়াসকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি। তাছাড়া আবারও সূরা বাকারার 255 নম্বর আয়াতের অর্থাৎ আমাদের সবার প্রিয় আয়াতুল কুরসিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক অংশে বলেছেন, তার জ্ঞান সীমা থেকে তারা কোনো কিছুই পরিবেষ্টিত করতে পারে না যতটা না তিনি ইচ্ছা করেন। সুতরাং আমাদের এই পর্যন্ত আসার বা জানার পরিপূর্ণ কৃতিত্ব তারই। আর তাই আসুন আরেকবার বলি আলহামদুলিল্লাহ। Alhamdulillah, Alhamdulillah, Alhamdulillah. All thanks is to Allah. প্রিয় দর্শক, আলোচনার শুরুতে আমরা জেনেছি আমাদের সূর্য নামক নক্ষত্রটির অনেক প্রতিবেশী রয়েছে এবং এরকম হাজার কোটি নক্ষত্রদের সঙ্গের নাম গ্যালাক্সি। একইভাবে গ্যালাক্সিদেরও গোচ্ছাকারে প্রতিবেশী রয়েছে যাদের বলা হয় গ্যালাকটিক গ্রুপ, এবং এই গ্যালাকটিক গ্রুপ নিয়ে একটু আগে আমরা আলোচনা করেছি। এরকম বেশ কিছু গ্যালাক্সি গ্রুপ নিয়ে আবার যে বিশাল সংগঠন, তার নাম সুপার ক্লাস্টার। আমাদের হোম গ্যালাক্সি মিল্কি ওয়ে যে সুপার ক্লাস্টারে বসবাস করে তার নাম লানিয়াকিয়া। উইকিপিডিয়ার তথ্য মতে লানিয়াকিয়া প্রায় 1 হতে 1.5 লক্ষ গ্যালাক্সির এক বিশাল পরিবার, এবং এই বিশাল পরিবারের একটি পুচকে সদস্য হলো 1 লক্ষ আলোকবর্ষ ব্যাস সম্পন্ন আমাদের সৌরজগৎ এবং সূর্য সহ সূর্যের মতো আরো প্রায় 40,000 কোটি নক্ষত্রের আবাসস্থল আমাদের হোম গ্যালাক্সি মিল্কি ওয়ে। লানিয়াকিয়াতে স্থিত সমস্ত গ্যালাক্সির গতিপথের মূল চিত্রটি দেখলে মনে হবে কোনো পাখির নরম তুলতুলে পেখম, কিন্তু আদতে এই পশমের মতো সূক্ষ্ম সারিগুলো হচ্ছে লানিয়াকিয়ার সমস্ত গ্যালাক্সির উড়ে চলার গতিপথ। এই লাল চিহ্নিত পয়েন্টটি হচ্ছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই লানিয়াকিয়া সুপার ক্লাস্টারের ব্যাস হচ্ছে 55 কোটি আলোকবর্ষ, আর 1 আলোকবর্ষ সমান 95,000 কোটি কিলোমিটার। আবারও মনের অজান্তে প্রশ্নটি বেশি আসলো, সত্যি আল্লাহ রাব্বুল আলামিন কত বড়? চিত্রে আমরা লানিয়াকিয়া সুপার ক্লাস্টারে যে ছবিটি দেখতে পাচ্ছি সেখানে প্রায় 50টি গ্যালাক্সি গ্রুপ রয়েছে, এবং ঠিক এটি হলো আমাদের লোকাল গ্যালাকটিক গ্রুপ যেখানে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি বিদ্যমান। আরও একটি কথা বিশেষভাবে উল্লেখযোগ্য, সেটি হলো আমাদের সবচেয়ে কাছের সুপার ক্লাস্টার হলো ভার্গো সুপার ক্লাস্টার, যেটি লানিয়াকিয়া সুপার ক্লাস্টারেরই একটি অংশ। প্রিয় দর্শক, এই মুহূর্তে ভাবার বিষয়, আমরা প্রতিদিন আমাদের মাথার উপর যে আকাশকে দেখছি, আমাদের প্রাত্যহিক দৃশ্যমান সেই আকাশের সীমা ছাড়িয়ে আমরা এখন অনেক অনেক ঊর্ধ্বে চলে এসেছি, যেখানে আমাদের সেই দৃশ্যমান বিশাল আকাশ অনুপরমাণু নয়। এবং এই আলোচনার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপকতাকে উপলব্ধি করার পাশাপাশি আমাদের চিন্তা জগৎটাও হয়েছে অনেক বিশাল। আসলে এটাই সত্যি যে যার চিন্তা জগৎ যত বিশাল, তার কাছে এই বিশাল পৃথিবী ততই নেহায়েত ক্ষুদ্র। লোকাল সুপার ক্লাস্টার। আমরা যে এতক্ষণ মহাজাগতিক যে সমস্ত গুচ্ছ বা ক্লাস্টার নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করেছি সেগুলো হলো প্রথমত স্টার বা নক্ষত্র, এরপরে স্টারদের প্রতিবেশী বা ক্লোজেস্ট স্টার গ্রুপ, তারপরে রয়েছে নক্ষত্রদের সবচেয়ে বড় সংগঠন গ্যালাক্সি, এরপরে গ্যালাক্সিদের প্রতিবেশী বা লোকাল গ্যালাকটিক গ্রুপ, তারপরে আলোচনা করেছি আবার অনেক লোকাল গ্যালাকটিক গ্রুপ নিয়ে গ্যালাক্সিদের বিশাল বড় গুচ্ছ সংগঠন সুপার ক্লাস্টার নিয়ে। সুতরাং এবার আলোচনার ধারাবাহিকতায় বিষয় হলো লোকাল সুপার ক্লাস্টার। নক্ষত্র থেকে শুরু করে গ্যালাক্সিদের যেমন প্রতিবেশী রয়েছে, তেমনি আবার সেই গ্যালাক্সিদের বিশাল সংগঠন সুপার ক্লাস্টার দ্বারাও রয়েছে প্রতিবেশী, এবং বেশ কিছু প্রতিবেশী সুপার ক্লাস্টারদের সমবেত অবস্থানকে বলা হয় লোকাল সুপার ক্লাস্টার। আমাদের হোম সুপার ক্লাস্টারের নাম লানিয়াকিয়া।
এই লানিয়াকেয়া এবং তার নিকটবর্তী অনেকগুলো সুপার ক্লাস্টার নিয়ে গঠিত হয় লোকাল সুপার ক্লাস্টার। প্রিয় দর্শক, আমরা ছবিতে লোকাল সুপার ক্লাস্টারদের দেখতে পাচ্ছি, যেখানে ছোট ছোট বিন্দুর মতো শত শত গ্যালাক্সি গ্রুপ বিদ্যমান এবং এই এক একটি গ্যালাক্সি গ্রুপে রয়েছে শতাধিক গ্যালাক্সি। একটু আগে আমরা জেনেছি আমাদের হোম সুপার ক্লাস্টার লানিয়াকেয়ার একটি বড় অংশ জুড়েই রয়েছে ভার্গো সুপার ক্লাস্টার। আমরা যদি নাসা কর্তৃক প্রদানকৃত মহাবিশ্বের এই পূর্ণচিত্রের লোকাল সুপার ক্লাস্টারদের এই চিত্রের দিকে তাকাই, তাহলে দেখা যাচ্ছে যে এখানে অনেকগুলো সুপার ক্লাস্টার বিদ্যমান, কিন্তু আমাদের সবচেয়ে নিকটের সুপার ক্লাস্টার ভার্গোকে কি আপনারা খুঁজে পাচ্ছেন? আর একটু গভীরে যাই, দেখুন এটি হচ্ছে ভার্গো সুপার ক্লাস্টার। চিত্রে যেসব সুপার ক্লাস্টারদের ছবি দেওয়া হয়েছে তার মধ্যে সবচেয়ে ছোট আমাদের ভার্গো সুপার ক্লাস্টার, আর অন্যান্য সুপার ক্লাস্টারগুলো তুলনামূলকভাবে অনেক বড়। আল্লাহ আকবার। এই ক্ষুদ্র ভার্গো সুপার ক্লাস্টারের ঠিক এই অংশে প্রায় 192টি গ্যালাক্সির কোন একটি গ্রুপে কোনো এক কোনাকিঞ্চিতে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই লোকাল সুপার ক্লাস্টারের ভিড়ে ভার্গো সুপার ক্লাস্টারকে খুঁজতে যেন আরও একটি ম্যাগনিফাই গ্লাসের দরকার। একইভাবে ভার্গো সুপার ক্লাস্টারে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি যে লোকাল গ্যালাকটিক গ্রুপে অবস্থান করছে সেই গ্রুপ যেন অদৃশ্য। আর মিল্কি ওয়ে গ্যালাক্সি, তার কথা আর নাই বা বললাম, কেননা এই চিত্রে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি পরমাণুর চাইতেও ক্ষুদ্র। অবজারভার ইউনিভার্স আমাদের দৃষ্টিতে এবং উপলব্ধিতে আমাদের মহাবিশ্বকে দর্শনপূর্বক মহান আল্লাহ রাব্বুল আলমিনের ব্যাপকতাকে উপলব্ধি করার চেষ্টার এই পর্যায়ে চূড়ান্তভাবে পুরো মহাবিশ্বের চিত্রটিকে আমরা এবার দেখতে চলেছি। প্রিয় ভাই ও বোনেরা, এটি হলো এই পর্যন্ত মানবজাতির বহু সাধনা, কষ্ট ও এই পর্যন্ত পৃথিবীর বাইরে মানুষের দর্শন ক্ষমতার চূড়ান্ত পরিধি বা পুরো মহাবিশ্বের চিত্র। মানুষের জ্ঞানে এই মহাবিশ্বের যে চিত্র, তাতে দেখা যায় ক্ষুদ্র ক্ষুদ্র আকারের হাজারো লোকাল সুপার ক্লাস্টারের একটি জঙ্গল এই মহাবিশ্ব, এবং এই পুরো মহাবিশ্বটির ব্যাস হলো 93.016 বিলিয়ন আলোকবর্ষ বা 930,01,600 কোটি আলোকবর্ষ। আরো পরিষ্কারভাবে যদি বলতে যাই, তাহলে ধরুন যদি আপনি একদিনে 1 কোটি আলোকবর্ষ পথ পাড়ি দেন, একদিনে 1 কোটি আলোকবর্ষ, তবে এই পর্যন্ত আবিষ্কৃত মহাবিশ্বের শেষ পর্যন্ত পৌঁছতে আপনার সময় লাগবে 930,01,600 দিন। আর 1 কোটি আলোকবর্ষ সমান 950 কোটি কোটি কিলোমিটার। পারবেন একদিনে এই পরিমাণ পথ পাড়ি দিতে? যদি বলেন পারবো, তবে দিনে এই পরিমাণ পথ পাড়ি দিয়েও মহাবিশ্বের এই পর্যন্ত আবিষ্কৃত শেষ প্রান্তে পৌঁছতে আপনার সময় লাগবে 930,01,600 দিন। এই অনন্ত অকল্পনীয় মহাবিশ্বে রয়েছে 40,000 কোটি গ্যালাক্সি। কিন্তু এটি প্রায় 2016 সালের আগের কথা। 2016 সালের পর নাসার বিজ্ঞানীরা অনুমান করছেন বর্তমান পর্যন্ত অনুমানকৃত মহাবিশ্বে বা অবজারভার ইউনিভার্সে রয়েছে প্রায় 2 ট্রিলিয়ন বা প্রায় 2 লাখ কোটি গ্যালাক্সি। তবে যে বিষয়টি এখানে না বললেই নয়, তা হলো আমরা যা জানলাম তা মহাকাশ বিজ্ঞানের এই পর্যন্ত প্রদত্ত তথ্য। অদূর ভবিষ্যতে আমাদের দৃষ্টি হয়তো পৌঁছে যাবে মহাবিশ্বের আরো অনেক দূরে, আর তখন মহান আল্লাহ আজওয়াল জাল এর জালালিয়াতের ব্যাপারে আমরা আরো অনেক বেশি ওয়াকবিহাল হব। আজ পর্যন্ত এসে মানব জাতির মহাকাশ সম্বন্ধে বা মহাবিশ্ব সম্বন্ধে এত দূর জানার কৃতিত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের, কেননা তিনিই বলেছেন আমি আমার নিদর্শন সমূহ প্রকাশ করব আকাশে। সে কারণে তিনি ইচ্ছা করেছেন বলেই মানুষ আজ এত দূর পর্যন্ত জানতে পেরেছে, এবং এই জানার ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে কিয়ামত পর্যন্ত। মহাবিশ্বের ব্যাপারে এত দূর জানার পেছনে মানুষের যে আবিষ্কারটি সবচেয়ে বড় অবদান রেখেছে, পুরো মানবজাতির চোখ হিসেবে যে বর্তমান পর্যন্ত আবিষ্কৃত মহাবিশ্বের শেষ পর্যন্ত দৃষ্টি রেখেছে, সেটি হচ্ছে হাবল স্পেস টেলিস্কোপ। মহাকাশ বিজ্ঞানকে এত আধুনিক ও উঁচু পর্যায়ে নিয়ে যাওয়ার পথিকৃৎ ও সারথি এই হাবল টেলিস্কোপ 1990 সালে উৎক্ষেপণের পর পৃথিবী থেকে 559 কিলোমিটার উচ্চতায় পৃথিবীকে প্রদক্ষিণ করতে করতে প্রতিনিয়ত নতুন নতুন আশ্চর্যজনক সব তথ্য মানুষকে জানিয়ে দিয়ে যাচ্ছে। এটি প্রতি সপ্তাহে প্রায় 120 জিবি তথ্য পৃথিবীতে প্রেরণ করে।
হাবল স্পেস টেলিস্কোপের প্রতি মানুষের যে আশা ছিল এটি তার চাইতে বহু গুণ বেশি মানুষকে সমৃদ্ধ করেছে। কিন্তু হাবল টেলিস্কোপের আয়ু প্রায় শেষের পথে, আর তাই নতুন উদ্যমে আরো অনেক শক্তিশালী দীর্ঘস্থায়ী করে গড়ে তোলা হচ্ছে জেমস ওয়েব টেলিস্কোপ, যেটি 2021 সাল নাগাদ পৃথিবীর কক্ষপথে স্থাপন করার কথা বলা হচ্ছে। তখন হয়তো মহাকাশের আরো এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। মহাকাশকে আমরা দেখতে পারবো আরো অনেক গভীরে গিয়ে এবং জানতে পারবো আরো অনেক অবাক করা সব তথ্য। সাথে সাথে আরো জানা যাবে এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা পালনকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো অনেক নিদর্শনকে। আর তাই সময়ের সাথে সাথে নতুন নতুন বিষয়কে জানার বিষয়টি কিন্তু আল্লাহ তাআলাই নির্ধারিত করে রেখেছেন। তিনি যা ইচ্ছা যখন ইচ্ছা তখনই মানুষকে তার কুদরতের ব্যাপারে জ্ঞান দান করেন এবং জ্ঞান অর্জনের ক্ষেত্রে সময়ের এই ধারাবাহিকতাকে সুস্পষ্টভাবে উল্লেখ করে পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক সংবাদ প্রকাশের একটি নির্দিষ্ট সময় রয়েছে এবং অচিরেই তোমরা তা জেনে নেবে। তাহলে এই মানব জ্ঞানে পরিবেষ্টিত এই বিশাল মহাবিশ্বকে, অর্থাৎ পৃথিবীর বাইরের আকাশ জগৎ বা দিগন্তে আমরা এই মহাবিশ্বের যা কিছু দেখতে পেয়েছি তার সবই হলো প্রথম আসমান। সব কিছুই প্রথম আসমান। আর আল্লাহ সৃষ্টি করেছেন 7 আসমান এবং তিনি 7টি আসমান সৃষ্টি করেছেন স্তরে স্তরে। পবিত্র কোরআনের সূরা মুলকে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন। তুমি করুণাময় আল্লাহ তাআলার সৃষ্টিতে কোনো তফাৎ দেখতে পাবে না। আবার দৃষ্টি ফেরাও, কোনো তফাৎ দেখতে পাও কি? এই 7 আসমানের এক আসমান হতে অপর আসমানে যেতে সময় লাগবে 500 বছর। 500 বছর? শুধু 500 বছর? এখানে এই মুহূর্তে একটি সংশয়মূলক প্রশ্ন আপনার আমার মনে উদয় হওয়াটা স্বাভাবিক, যে যেখানে আলোর গতিতে আমাদের এই মহাবিশ্ব তথা প্রথম আসমানের শেষ প্রান্তে যেতে 930 কোটি কোটি বছর সময় লাগবে, সেখানে এক আসমান হতে অপর আসমানের দূরত্ব মাত্র 500 বছর। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 500 বছর। তবে কত স্পিডে গেলে মাত্র 500 বছর সময়ে এক আসমান হতে অপর আসমানে যাওয়া যাবে তা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। আমরা আলোর গতিতে সময়ের মান নির্ধারণ করেছি, কিন্তু এক আসমান হতে অপর আসমানের দূরত্বের যে 500 বছরের সময়, তার গতি বা স্পিড কত হবে সেই জ্ঞান শুধুমাত্র আল্লাহরই আছে এবং সেটি শুধুমাত্র তিনিই জানেন। কিন্তু যে বিষয়টি মনে রাখা যায় সেটি হলো অবশ্যই সেই স্পিড হবে, সেই গতি হবে আমাদের কল্পনা বা চিন্তা শক্তির বাইরে। প্রথম হতে দ্বিতীয়, দ্বিতীয় হতে তৃতীয়, তৃতীয় হতে চতুর্থ, চতুর্থ হতে পঞ্চম, পঞ্চম হতে ষষ্ঠ এবং ষষ্ঠ হতে 7 আসমান। প্রত্যেকটি আসমানের একটি হতে আরেকটির দূরত্বে রয়েছে 500 বছরের সময় এবং তার গতির জ্ঞান শুধু আল্লাহ তাআলাই জানেন। 7 আসমানের পরে কি রয়েছে? সাত আসমানের পরে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি, আল্লাহ জিল জালালে ওয়াল ইকরামের আসন। আর একটু আগে যে 7 আসমানের কথা আমরা বলেছি, সেই 7 আসমানের তুলনায় আল্লাহর আসনের ব্যাপকতা কেমন, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর এক্সাম্পল দিয়েছেন আমাদের বোঝার জন্য, আমাদের উপলব্ধির জন্য। আর সেই উদাহরণের সারমর্ম হলো, যদি আপনি আপনার হাতের আংটি খুলে সেটিকে পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারা ডেজার্টে নিক্ষেপ করেন, তাহলে সাহারা মরুভূমির তুলনায় আপনার আংটির আকার কীরকম হবে? কিছুই না, নন এক্সিস্টেন্ট, নাথিং, অদৃশ্য। একইভাবে এই 7 আসমান আল্লাহর কুরসির তুলনায় অদৃশ্য। অর্থাৎ এই 7 আসমান যদি হয় আপনার হাতের আংটি, তবে আল্লাহর আসন হবে সাহারা মরুভূমি। আল্লাহ আর এই কুরসির পরে রয়েছে আরশে মোল্লাবা, আল্লাহর আরশ, আরশে আজিম। এবার আল্লাহর কুরসির তুলনায় আরশ সেই সাহারা মরুভূমিতে পতিত আপনার হাতের আংটির পরিমাণ। অর্থাৎ এই মুহূর্তে কুরসি হচ্ছে আংটি এবং সেই আরশে আজিম হচ্ছে সাহারা মরুভূমি। যে আরশে আসীন রয়েছেন
সর্বশক্তিমান এই বিশ্বজগতের সৃষ্টিকারী, যিনি হলেন আল মালিক অর্থাৎ সর্বময় কর্তৃত্বশীল, আল লাতিফ যিনি হলেন সকল গোপন বিষয়ে অবগত, আল হাইয়ু যিনি চিরঞ্জীব, আল কাইয়ুম যিনি সমস্ত কিছু ধারক বাহক, সেই মহিমান্বিত দয়াবান রব্বি জিল জালালে ওয়াল ইকরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে বিজ্ঞানের উপর ভিত্তি করে নাস্তিক ও ইসলাম বিদ্বেষীরা ইসলাম, কোরআন ও আল্লাহকে মিথ্যা প্রমাণ করতে চায়, আমরা তাদেরকে যথাযথ যুক্তি প্রমাণ সহকারে কোরআনের আলোকে তাদের মূল হাতিয়ার সেই বিজ্ঞান দিয়েই সেসব ইসলাম বিদ্বেষী ও নাস্তিকদের উপযুক্ত জবাব দিয়ে চলেছি। এবং যে বিজ্ঞান তাদের শেষ আশ্রয়, সেই বিজ্ঞানেরই মূল সূতিকাগার যে পবিত্র কোরআন, সেই বিষয়টি কোরআনের আলোকে বিজ্ঞান দিয়ে একেবারে চুলচেরা বিশ্লেষণ করে তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। সাথে সাথে মহান আল্লাহর অশেষ রহমতে আমরা সফল হচ্ছি। এছাড়াও আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখে বর্তমানে আধুনিকতার নামে ভুল পথে পা বাড়ানো ও দ্বীনের পথ থেকে দূরে সরে যাওয়া অনেক যুবক যুবতী ভাই বোন সহ সব ধরনের মানুষ খোদাভীতি বা তাকওয়া অর্জনের জন্য মহান আল্লাহর নৈকট্য লাভে সচেষ্ট হচ্ছেন, আলহামদুলিল্লাহ। আর তাই দ্বীনের এই প্রচার ও প্রসারে আমাদেরকে সহযোগিতা করুন, কেননা মহান আল্লাহর রহমত ছাড়া ও আপনাদের সহযোগিতা না পেলে আর্থিক অপারগতার কারণে আমরা হয়তো একদিন থেমে যাবে আমাদের এই অগ্রযাত্রা। আর তার কারণে হয়তো বাংলার জমিনে এতটা শক্তিশালী ও কঠোরভাবে নাস্তিকদের জবাব দিয়ে নাস্তিক্যবাদের শিকড় উৎপাটনের জন্য এবং বর্তমান সময় উপযোগী করে মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে অন্য কারো হয়তো অনেক সময় লেগে যেতে পারে, অথবা অন্য কেউ নাও আসতে পারে। আর তাই সব ধরনের মানুষকে আল্লাহর পথে আহ্বানের এই অগ্রযাত্রায় আমাদেরকে সহযোগিতা করুন। 10-এর লাঠি 1-এর বোঝা। আপনার তৌফিক অনুযায়ী 10 টাকা থেকে শুরু করে তার ঊর্ধ্বে যতটা সম্ভব নিঃসংকোচে আমাদের সহযোগিতা করতে পারেন। আমাদের অনেক প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও অভাব রয়েছে, যার কারণে আমাদের একটি ভিডিও তৈরি করতে অনেক সময় লেগে যায়। আপনাদের ক্ষুদ্র অনুদানমূলক সহযোগিতায় আমাদেরকে এই অভাব থেকে মুক্তি দিতে পারে ইনশাআল্লাহ। আর তাই
আমাদের সহযোগিতা করতে পারেন আমাদের পার্সোনাল বিকাশ নাম্বার 01736355965 এই নম্বরে সেন্ড মানি করে, অথবা কক্সবাজারের মহেশখালী উপজেলার পূবালী ব্যাংক শাখার এই চ্যানেলের অ্যাডমিন এম সাজ্জাদ হাসান খান বাপ্পির ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট, যার নাম্বার 0443101134308 আপনাদের দানের অর্থ প্রেরণ করে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। কত টাকাই তো আমরা বিভিন্ন অপ্রয়োজনীয় পারপাসে ব্যয় করে অপচয় করি। আমরা কি পারি না তা থেকে কিছু অংশ এই আল্লাহর পথে আহ্বানকারী চ্যানেলকে সহযোগিতা করতে? নিশ্চয়ই পারি। হতে পারে সেটি আমাদের একবেলা নাস্তার টাকা, হতে পারে সেটি কোথাও একবার বেড়াতে যাওয়ার টাকা, অথবা কাউকে দেওয়ার জন্য অপ্রয়োজনীয় গিফটের টাকা, বা হতে পারে খেলা দেখতে যাওয়ার বা খেলনা কেনার টাকা। সর্বোপরি যে কোনো অতি তুচ্ছ বা অপ্রয়োজনীয় কোনো কিছুর টাকা। মনে রাখবেন, এই দুনিয়ার যত পারপাসে যত টাকাই আমরা খরচ করি না কেন তা কোনো কাজেই আসবে না, কিন্তু আল্লাহর পথে খরচ করা একটি পয়সাও বৃথা যাবে না, বরং বিচারের দিনে এই টাকাই হতে পারে মুক্তির সম্বল বা সদকায়ে জারিয়া। আমরা এককভাবে হয়তো আর কতক্ষণ পারব, আর তাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার পথে ব্যয় করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। তার এই নিদর্শনসমূহ দেখার পর আমাদের মনে তাকওয়া বা আল্লাহ ভীতি আরো প্রকট করুন। তার সেই ভীতিকে মনের মধ্যে জাগ্রত রেখে তার নির্দেশিত পথে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।